বিটা সেলের 6 মাস ডায়াবেটিসের সর্বনাশ। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর রহমান। আমি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আমি কমিউনিটি নিউট্রিশন থেকে আমি থিসিস করেছি। আমার থিসিস টাইটেল ছিল প্রপোর্শন অফ গ্লাইসেমিক স্ট্যাটাস অ্যান্ড লিপিড প্রোফাইল অ্যামাং মাশরুম কনজিউমার অ্যান্ড নন কনজিউমার, অর্থাৎ মাশরুম দিয়ে কীভাবে হৃদরোগ এবং ডায়াবেটিসকে দমিয়ে রাখা যায় এই বিষয়ে আমি দীর্ঘদিন গবেষণা করেছি। আসলে ডায়াবেটিস একটা মরণঘাতক ব্যাধি, সারা বাংলাদেশে এটা ছড়িয়ে পড়ছে। এই ডায়াবেটিসের হার কত? বর্তমানে অ্যাডাল্টদের মধ্যে ডায়াবেটিক এবং প্রি ডায়াবেটিক স্টেজের রোগীর সংখ্যা 25%। সারা পৃথিবীতে এটা মরণঘাতক ব্যাধি হিসেবে ছড়িয়ে পড়ছে। এই ডায়াবেটিসকে যদি আপনি দমিয়ে রাখতে চান, নির্মূল করতে চান অথবা নিয়ন্ত্রণ রাখতে চান, তাহলে আপনার খাদ্য অভ্যাস পরিবর্তনের পাশাপাশি আমরা আপনাদেরকে বলছি এই চমৎকার একটা পণ্য যেটা বিটা সেল নামে পরিচিত, এই প্রোডাক্টটি যদি কনজিউম করেন তাহলে রক্তের সুগার লেভেল কমিয়ে আসবে। প্যানক্রিয়াসের বিটা কোষ অর্থাৎ আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে যে আলফা বিটা ডেল্টা কোষ রয়েছে এদের পিএইচ লেভেল ক্ষারীয় হবে এবং লিভার যথেষ্ট সক্রিয় হবে। খাদ্যনালীর পেরিস্টলটিক মুভমেন্ট বেড়ে যাবে। এক কথায় মেটাবলিজম সুন্দর হবে। মেটাবলিজম যদি ভালো হয়ে যায় এবং প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের উপরে যে পামিটিক অ্যাসিডের আবরণ রয়েছে এই পামিটিক অ্যাসিডের আবরণ যদি বিদীর্ণ হয়ে যায় তাহলে যে বিটা কোষগুলো জরাজীর্ণ অবস্থায় রয়েছে, অর্ধমৃত রয়েছে, সেই বিটা কোষগুলো ধীরে ধীরে ইনসুলিন উৎপন্ন শুরু করবে এবং আপনাকে ডায়াবেটিস থেকে ধীরে ধীরে মুক্ত করে দিবে। এই জন্য আসুন আমরা বিটা কোষটা সেবন করি দিনে 2 বার, সকালে 1 বার, রাতে 1 বার। আর রোজার দিন হলে আপনি ইফতারের পরে 1 চা চামচ পাউডার আধা গ্লাস পানির সাথে মিশিয়ে খাবেন আর ভোর রাত্রে খাবেন। এছাড়া আপনি ব্যায়াম করবেন এবং আপনার খাদ্য অভ্যাসটাকে নিয়ন্ত্রণ করবেন। এই খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে আমি পরবর্তীতে আরও কথা বলবো। এই জন্যই আপনি এক কথায় বিটা সেলকে সাথে রাখুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।